ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। বেসন দিয়ে ধোকলা তো তোমরা অনেক খেয়েছো। ডাল দিয়ে ধোকলা বানিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে এই মুগ ডালের ধোকলা। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। অনেক তো কথা বলে ফেলেছি। তো আজ আমরা করব মুগ ডালের ধোকলা। তার জন্য কিন্তু আমরা এখানে নিয়েছি, প্রথমে কিন্তু আমরা 200 মুগ ডাল নিয়েছি। 4 ঘন্টা আগে কিন্তু আমরা কিন্তু ভিজিয়ে রাখবো। তো 4 ঘন্টার জন্য আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা বাদে একটি মিক্সির বোলে ডালটাকে ভালো করে জলটাকে আমি ঝরিয়ে নেব। এবার এর মধ্যে কিন্তু আমি ডালটাকে, দেখো এই যে জলটা ঝরিয়ে আমি কিন্তু মিক্সির বোলের মধ্যে কিন্তু আমি ডালটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে আমি ডালটাকে মিক্সির বোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দেবো আর আদা কুচি। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি, আর একটু জল দিয়ে, খুব বেশি না অল্প জল দিয়ে আমি কিন্তু একটি পেস্ট করে নেব। এই যে খুব সুন্দর কিন্তু আমাদের পেস্ট হয়ে গেছে, ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। তো আমি একটা পাত্রে কিন্তু ব্যাটারটাকে কিন্তু ঢেলে নিয়েছি। ঠিক এরকমই হবে কিন্তু মিহি। তো সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে কিন্তু আমি এক এক করে অ্যাড করব স্বাদের জন্য লবণ, গুঁড়ো দেবো, হলুদটা আমি স্কিপ করে গেছিলাম। এবার সামান্য চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব, তাহলে কি হবে, চিনিটা খুব ভালোভাবে কিন্তু গলে যাবে। আর দেবো আমি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে আমি খুব ভালো করে আবারও কিন্তু ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যেটা দেবো সেটা হলো কিন্তু ইনো। একটা ইনোর প্যাকেটকে আমি এখানে কেটে নিয়েছি। ইনোটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এখানে ফেটিয়ে নেব। একটু হালকা করেই কিন্তু আমি ফেটিয়ে নেব। তো দেখো ফেটানোটা ঠিক কিন্তু এরকমই হবে, বেশ হালকার উপরে। আর এদিকে কিন্তু আমি একটি কড়াই বসিয়েছি। কড়াইয়ের উপরে কিন্তু এই যে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি, তার উপর আমি ছিদ্র করা কিন্তু একটি থালা বসিয়ে নিয়েছিলাম। আর এখানে একটি থালাতে কিন্তু আমি ভালো করে তেলটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখো খুব ভালো করে কিন্তু হাত দিয়ে কিন্তু তেলটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার এই যে ঘন ব্যাটারটা কিন্তু আমি এখানে ঢেলে দেবো থালাতে। এই যে ব্যাটারটাকে আমি ঢেলে দেবো। দেখো এবার কিন্তু থালাটাকে কিন্তু আমি একটু ঝাঁকিয়ে নেব, তাহলে কি হবে, কোনো রকম যাতে বুড়বুড়ি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, কোনো রকম ফাঁকা না থাকে। খুব ভালো করে ঝাঁকিয়ে কিন্তু আমি ছিদ্র করা থালার উপরে কিন্তু আমি থালাটাকে আবার বসিয়ে দিলাম। 20 মিনিটের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে ঢাকনা দিয়ে। আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি একটি তড়কা বানিয়ে নেব। তার জন্য কিন্তু আমি এখানে দেব 1 চামচ সাদা তেল গরম করে, তাতে আমি সর্ষে দেব 1/2 চামচ, আর একটি শুকনো লঙ্কা আমি দিয়ে দেব, আর 5 থেকে 6টা চেরা কিন্তু কাঁচা লঙ্কা, আর কটা কারি পাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এখানে একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটু চিনি দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু লবণ চিনি দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে মিশিয়ে একটু নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর কিন্তু তৈরি হয়ে যাবে এই যে আমাদের তড়কাটা। আর এদিকে কিন্তু আমি 20 মিনিট বাদে এই যে একটু চাকু দিয়ে আমি দেখছিলাম যে এই যে চাকুটার গায়ে লাগছে কিনা। তো এই যে চাকুর গায়ে কিন্তু একদমই লাগেনি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের ধোকলার দুর্দান্ত একটি রেসিপি। এর মধ্যে কিন্তু তোমরা চাইলে হলুদ দিতে পারো, তো হলুদটা স্কিপ করে গেছিলাম। এই যে আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু মুগ ডালের ধোকলা। তো তোমরা তো বাড়িতে বেসন দিয়ে ধোকলা অনেক খেয়েছো, একবার মুগ ডালের ধোকলা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগবে। আর এই যে আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছি
ছোট ছোট করে পিস পিস করে কিন্তু আমি ধোকলাটাকে কিন্তু কেটে নিচ্ছি। তো দেখো ধোকলাটা কিন্তু বেশ পিস পিস করে আমি এখানে কেটে নিয়েছি। আর আমাদের এই তরকাটা কিন্তু রেডি হয়ে গেছে, টক ঝাল মিষ্টি, খুব সুন্দর এই তরকাটি। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি, দারুণ গন্ধ কারি পাতা আছে এর মধ্যে, তো ওপর থেকে আমি একটু ছড়িয়ে দেবো, তাহলে খেতে দুর্দান্ত লাগবে এই ধোকলাটা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। কিন্তু আমি ধোকলাগুলিকে সুন্দর করে প্লেটে কিন্তু সাজিয়ে নেব। আর খুব ভালো লেগেছিলো এই মুগ ডালের ধোকলা খেতে। তোমরা তো বেসন দিয়ে ধোকলা অনেক খেয়েছো, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ধোকলার রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো।